অর্থ সম্পদ সবই আছে, হস্ত পালন করে না। বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। দানের কথা বাদ দিলাম, শুধু আরো চাই। শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খায়। দানের কথা বাদি দিলাম, শুধু আরো চাই। শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খায়। হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু। বড্ড লোভী ঘুরে শুধু টাকার পিছু পিছু। পিতার সম্পদ লুটে পুড়ে খেতে চাই সব একা। এমন মানুষ কত আছে সমাজে যাই দেখা। পিতার সম্পদ লুটে পুড়ে খেতে চাই সব একা। এমন মানুষ কত আছে সমাজে যাই দেখা। কত আছে দাড়ি টুপি পরে সাজে আলিম, আসলে সে আলিম বেশে মস্ত বড় জালিম। কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম, আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম। কিছু আছে ফিতনা ফাসাদ শুধুই গীবত করে, নির্দোষীকে দোষী বানায় কলঙ্কিত করে। ভালোর সাথে মন্দ মিশায়, ওরে ভালোর সাথে মন্দ মিশায়, ভেজাল করে পণ্য। খাঁটি মুসলিম হয় না কভু তার মতো জঘন্য। ওজনে ঠিক দেয় না কভু যত ডাকো ভাই। সীমানা যে যাহাই মাপুপ তাল গাছ তাহার চায়। ওজনে ঠিক দেয় না কভু যতই ডাকো ভাই। সীমানা যে যাহাই মাপুপ তাল গাছ তাহার চায়। মানে না তো কোরআন হাদিস আল্লাহর বিধির বিধান। ধর্মের কথা শুনলে যেন জলে রে বেঈমান। ধর্মের কথা শুনলে যেন জলে রে বেঈমান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ এবং আমার সম্মুখে বসে থাকা এলাকা থেকে এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি, দিন দরদি, ছোট বড় ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, আমরা সে মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিল, এই ধর্মগাছ নামটাই ধর্মগাছ, হ্যাঁ ধর্মগাছ কোনটা আবার দেখুন কলা গাছ তাও লেখা আছে দেখলাম, হ্যাঁ হ্যাঁ জেগে। তো এই যে সুন্দর একটি ব্যবস্থাপনা আল্লাহ আমাদের কবুল করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই যতগুলো লোক আছেন একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? জি দেখি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত দিনী ভাই সকল, আমার সময় খুবই কম, তবে দুটা বিষয়। এক, যেটি বলবো নিয়ত করেছি ওটা বলা, আর দ্বিতীয়ত কালেকশনের দিকে লক্ষ্য রাখা। বিধায় দুইটা আমি যেমন রাখবো আপনাদেরকেও রাখতে হবে, ঠিক না? আমি একাই হলে হবে কি? হবে না। তা আমার আজকের আলোচ্য বিষয় গীবাত বা পরনিন্দা করা। গীবাত বা পরনিন্দা, পরচর্চা, উৎসাহ, রটনা, যাকে যদি একবার কে বলতে পারেন তাহলে ওই চুগলখড়ির কান্টার। জি, চুগলখড়ি বলা হয়। তো গীবাত, এটা তো একটা, গীবাটা আরবি শব্দ, বাংলায় পরনিন্দা করা। আমি আপনাদের একটা প্রশ্ন করব, আপনাদের এলাকায় মদ বিক্রি হয়? কথা বলতে হবে। মদ বিক্রি হয়? হ্যাঁ, দু একটা লোক বলছেন মনে হয় কি ব্যাপার হয়। এলাকার লোক খায় না খায় না? খায়। আচ্ছা, এলাকার লোক মদ খায়, ভালো। আচ্ছা, এবার একটা প্রশ্ন করব, বাপ বেটা একসাথে মদ খায়? আপনাদের দিকের কোন জায়গা খবর আছে বাপও খেয়েছে বেটাও খেয়েছে মদ? আছে এরকম প্রমাণ? আছে? নেই? বাহ, বুক ফুলিয়ে বলছেন নাই। না থাকলে ভালো, কিন্তু শুনেন কথাটা, উদাহরণ দেওয়ার একটা লজিক দিছে আপনার। আচ্ছা বলুন, আপনারা বললেন মদ আছে, মদ খায়, কিন্তু বাপ বেটা একসাথে খাই না, লুকিয়ে লুকিয়ে খায়। বাপের সামনে খাবো, দু চড় খাবো, দরকার নাই। লুকিয়ে আড়ালে খায়। মদ মানুষ প্রকাশ্যে খেতে চায় না, আড়ালে খায়, তারপরে পরে ডেলিভারি দেয় যে মাল খেয়েছি, ঠিক না? আড়ালে খাওয়ার পরে ডেলিভারি মারে। কিন্তু পৃথিবীতে এমন একটা ব্যাধি আছে, রোগ আছে, যার নাম গীবাত। এই গীবাতটাই কিন্তু সবাই জর্জরিত আছে। কেমন? আপনি এক টেবিলে বসেছেন, একসাথে খেতে বসেছেন, মা একদিকে, বাপ একদিকে, বোন একদিকে, ভাই একদিকে, চারজন চারদিকে গোল করে খেতে বসেছেন। একসাথে খায় কি খায় না? খায় তো। এটা মহাব্বত, খায়, একসাথে খাওয়া। কিন্তু খাওয়ার ক্ষেত্রে একটা ভুল কাজ করে। বাপ বলছে আর বিবিকে বলছে, হ্যাঁ জি, হ্যাঁ রে অমুকের মা, এ শুনু নাকি যে তোর ঘে আমার ঘে গ্রামে উমুক পাড়াতে উমুকের বেটি পালালো কার সাথে রে? তখন স্ত্রী বলছে, ছি ছি ছি, কার কথা কইছো জি? তো ওর বেটা পালাবে না তো কার বেটা কার বেটি পালাবে? লিল্লা তো ডার মা তো ডের নেই। এটা একটা বলে দিলে। আর ছেলে তখন বলছে, আব্বা ঠিকই, তোমার পরিবারটা একদম বাজে, ঘৃণা। আর বলছে, আমি ওকে ভালো করে চিনি, তো একদম 2 নম্বর বাটপাড়ার বেটি। তাহলে একই দস্তরখানাতে পরের খবর 4 জন মিলে বললো। আপনারা বললেন বাপ বেটা একসাথে মদ খায় না, কিন্তু বাপ মা বেটি স্ত্রী একসাথে গীবাত করে না? করে না? তাহলে কোনটা মারাত্মক রোগ বেশি? ও তো বাপকে ভয় করছে, মদ খাবো না বাপের সামনে, এটা অসম্মানের ব্যাপার, মার খেতে পারি। কিন্তু গীবাত এমন একটা ব্যাধি রোগ হয়ে গেছে যে দস্তরখানাতে বসে একসাথে গল্প আড্ডা পিটতে গিয়ে 4 জন 5 জন মিলে একটা পরিবার একটা পরের বাড়ির একটা গল্প ধরেছে কোন একটা কাজ ভুল হয়েছে বলে। কত বড় জঘন্য! মদের চাইতে জঘন্য গীবাত আপনি একসাথে করছেন। আর একটা উদাহরণ দিয়ে আমি আয়াতের দিকে শুরু করব। মানুষ বিভিন্ন খাবার খায়, বিভিন্ন রুচি থাকে, ঠিক না? কেউ মদ খায় না, সরি, কেউ গোস্ত খায়, যেমন গোস্তের ভাগ গরু, খাসি, মুরগি। কারো গরুও খেতে পারে না, অ্যালার্জি আছে, মানা আছে, পাইলসের রোগ আছে, ও খাইবে না, ধরবে না ওটা। আবার কিছু মানুষ আছে যে ও দেশি মুরগি খাবে না, যেমন মেয়ে ছেলেরা বেশি খায় না। ওরা কেন খায় না? আগে সামনে যা পেছে খেলছে,
এমন খাবে না মুরগিও এরকম, আর রুচি ঢুকে না। তো এক একটা মানুষের এক এক রকম রুচি আছে, বিধায় সে একটা একটা করে বেছে নেয়। কিন্তু এমন একটা জিনিস আছে যে জিনিসটা আমরা সবাই রুচিবোধ মনে করে দিয়েছি, সেটা আল্লাহ নিজেও বলেছেন। সেটা কি? মৃত ভাইয়ের মাংস আমরা সবাই খাচ্ছি। মৃত ভাইয়ের মাংস খেতে আমরা সবাই যেন লেগে পড়েছি। দলিল একটা একটা করে বলবো, লম্বা করবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুজরাতের 49 নম্বর সূরার 12 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তানিবু কাসীরাম মিনায-যন্নি, ইস্তানিবু তোমরা বেঁচে থাকো, দূরে থাকো, কাসীরাম মিনায-যন্নি কি থেকে? তো তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, মন্দ ধারণা, সন্দেহ, অনুমান থেকে দূরে থাকবে। ইন্না বা'দায-যন্নি ইসম, কারণ অনেক ধারণা, অনেক মন্দ ধারণা হচ্ছে খারাপ, এটা কাবিরা গুনহার পর্যায়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা ঈমানদার, যারা তোমরা মুসলমান, খবরদার কোন ব্যক্তিকে তোমরা সন্দেহ করবে না, কোনো মতে তোমরা খারাপ ধারণা রাখবে না। ওয়ালা তাজাসসু, এবং তোমরা গোয়েন্দাগিরি করবে না, কারো ব্যাপার কোনো গোপন অনুসন্ধান করবে না। কারো ব্যাপারে কোনো পাপ করেছে, এই পাপটাকে তুমি খুঁড়ে 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 বের করতে যাও না। ওয়ালা তাজাসসু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দ্বিতীয় নম্বরে তোমরা কারো পাপকে অনুসন্ধান করতে যেও না। কারণ বিশ্বনবী বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি যদি কারো গোপন পাপকে ঢেকে দেয়, কোন বন্ধুর পাপ সে জানলো আর জানার পরে গোপন রেখে দিল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোপন পাপ দুনিয়াতে এবং আখিরাতে ঢেকে রাখবেন। বুখারীর হাদিসে, এটা তো মুসলিমের রাওয়াত, বুখারী হাদিসে আরো স্পষ্ট চলে যান, বিচারের ময়দানে যখন বান্দার বিচার করা হবে, বিচার ফাইসালা যখন হবে, বিচার যখন শুরু হবে, অমুক বান্দাকে ডাকবে আব্দুস সামাদ এসো, হে আব্দুস সামাদ এসো। আসবেন, আসার পর বলবেন হে আমার বান্দা, আমার যে এই লিস্ট দেখতে পাচ্ছ, কিতাবখানা দেখতে পাচ্ছ, এই ফেরেশতারা তোমার কিতাবে তুমি কি আমল করেছো এগুলো লেখা আছে, দেখো তো তুমি এই অপরাধগুলো করেছিলে কিনা। তখন বান্দা দেখবেন আহারে আমি যেই দুনিয়াতে যেই খারাপ অন্যায় গোপনে পাপগুলো করেছি সবগুলো যেন লিপিবদ্ধ করা আছে। তখন আল্লাহ তাআলা বলবেন ওরে আব্দুস সামাদ বলো তোমার পাপগুলো কি আমার ফেরেশতারা একটু বাড়াবাড়ি করে দিয়েছে, না তুমি না করেছো বলে তারা লিখে দিয়েছে? তখন আব্দুস সামাদ ওই বান্দা বলবে আল্লাহ তোমার এই ফেরেশতারা কোনো খারাপ বেশি কিছু লেখে নাই, বরং আমি যেগুলো করেছি গোপনে সেগুলোই লিপিবদ্ধ করা আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওরে আব্দুস সামাদ, ওরে আমার বান্দা, শুনেলে তুই যেমন তুই তোর বন্ধুর দুনিয়াতে পাপকে গোপনে রেখেছিস, তোর গ্রামের কোন একজন ব্যক্তির পাপকে তুই গোপনে রেখে দিয়েছিস, কাউকে বলিসনি, তবে শুনেলে আমি আল্লাহ তোর পাপটাকে গোপন রেখে দিলাম। তুই যে গোপনে পাপ করেছিস ওই পাপটাকে আমি আর দিয়ে দিলাম এবং তোকে আমি একা একাই ফাইসালা শুরু করে দিলাম। আর ফাইসালার রেজাল্ট শুনে নাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আর কি লিবেন আপনি? গোপন পাপ জানলেন, ঢেকে দিলেন, বললেন না, তা আল্লাহ বলছেন রে আমিও তোর পাপকে গোপন রেখে দিলাম। আমি বিস্তারিত করছি না, সময় কম। কি একটা গেল, তারপর 3 নম্বর পয়েন্ট আল্লাহ
ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, খবরদার তোমরা কারো গীবাত করবে না, কারো গীবাত পরচর্চা তোমরা পরনিন্দা তোমরা করবে না। কেন করবে না? ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। বলো তোমরা কি চাইবে? আল্লাহ আমাদেরকে বলছেন, আরে তোমরা কি চাও তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? তোমরা কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? ফাকারিহতুমুহু। আবার আল্লাহ বলছেন না তোমরা এটা পছন্দ করবে না, এটা তোমরা চাইবে না। অতএব আল্লাহ বলছেন